নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির কচুরি তো অনেক খেয়েছেন, একবার অন্তত এইভাবে কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলো আগে পেস্ট করে নেব। সেই জন্য মিক্সির জারে দিয়ে দিলাম কড়াইশুঁটি ছাড়ানো, কাঁচা লঙ্কা 3টে, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন, আর কয়েক কুচি আদা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে আগে রেডি করে নেব। এই জন্য প্রথমেই আগে ননস্টিক প্যানে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে একটু নাড়াচাড়া করে পুরো প্যানটায় আগে লাগিয়ে নেব। তারপর ওই তেলেতে কালো জিরে ফোড়ন দেব, আর দেব একটু হিং। হিঙের গন্ধটা যারা পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন হিংটা, কিন্তু হিংটা দিলে খুবই ভালো লাগে। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে কড়াইশুঁটির পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। এই সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একেবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু চিনি। তারপর খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নুনটা একটু কম, নুন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। সমানে খুন্তি এইভাবে নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করব, যতক্ষণ না কড়া থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। দেখুন হয়ে গেছে আমার। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। এবার গায়ে যেগুলো লেগে আছে ভালোভাবে একটু তুলে নিয়ে আমি একটা থালাতে আগে ঠান্ডা করতে দেব। এর মধ্যে আমি আগে ময়দাটা মেখে নেব। তার জন্য ময়দাটাকে একটু চেলে নিলাম। ময়দা যতটা নিয়েছি আমি তার 3 ভাগ যদি ময়দা নিই, এখানে 1 ভাগ আটা নিয়েছি। আটাটা আপনারা যদি অ্যাভয়েড করেন করতে পারেন, আটাটা দিলে একটু নরম হয়। তারপর এর মধ্যে নুন মিশিয়ে নিলাম, আর একটু সাদা তেল দিয়ে কুসুম কুসুম গরম জল দিয়ে যেমনভাবে প্লেন ময়দা মাখে সেইভাবে আগে মেখে নেব। নিয়ে এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো একটা চাপা দিয়ে। আধ ঘন্টা পর আমি এবার ডেলি কেটে নেব। আগে এইভাবে একটু ডেলি কেটে নিলাম। ডেলিগুলো হাতে একটু গোল গোল করে আগে একটু পাকিয়ে নেব। তারপর কড়াইশুঁটির পুরটাকে ঠান্ডা হয়ে গেছে, এটা আমি অনেকক্ষণই করেছি। এবার একটু ভালোভাবে আগে মিশিয়ে নেব, মেখে নিয়ে এইভাবে নরম নরম করে নেব। তারপর আটার ডেলিগুলোকে ঠিক এইভাবে একটা বাটির মতন শেপ দিয়ে নেব, হাতে করে ঠিক এইভাবে চেপে চেপে। তারপর চামচে করে ভেতরে পুরটাকে ভরে দেব। আমি পুরটা একটু বেশি পরিমাণেই দিলাম, আর ওপরে 1 চিমটি এইভাবে আটা ছড়িয়ে দেব। দিয়ে পুরটাকে বন্ধ করে দেব। মুখটা ভালো করে বন্ধ করে গোল গোল যেরকম রুটির ডেলি হয় ঠিক সেইভাবে ডেলি করে নেব। আর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করতে হবে, নাহলে ওখান দিয়ে কড়াইশুঁটির পুর বেরিয়ে যেতে পারে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। ঠিক এইভাবে গোল গোল করে আগে বাটি শেপে করে নেব। তারপর কড়াইশুঁটির পুরটা এর মধ্যে ভরে দেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। কড়াইশুঁটির কচুরিতে তেলটা যেহেতু ডুবো তেলে ভাজা হয়, তাই তেলটা একটু বেশি লাগে। সেটা স্বাস্থ্যের পক্ষে একটু আনহেলদিও বলতে পারেন। যারা বেশি তেল খান না তারা এইভাবে কচুরির জায়গায় কড়াইশুঁটির পরোটা করে খেতে পারেন। দেখুন সব কটা আমার হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে এইভাবে একটু আটা ছড়িয়ে নেব, খুব বেশি আটা দিয়ে বেলা যাবে না। এবার আর খুব চাপও দেওয়া যাবে না। এইভাবে হালকা হালকা করে এইভাবে ঘুরিয়ে নিয়ে গোল গোল করে বেলে নেব। দেখুন হয়ে গেছে।
এবার গুঁড়োটাকে ভালোভাবে ঝেড়ে নেব, নিয়ে রেখে দেবো। আমি সব কটাকে আগে বেলে নেব। তারপর আমি ননস্টিক প্যানটা বসিয়ে দিয়েছি। আগের যে পরোটাগুলো করলাম সেগুলোকে আগে এইভাবে দুদিকটা সেঁকে নেব। সব কটাকে সেঁকে নেওয়ার পর তারপর আমি পরোটাগুলো একে একে ভেজে নেব। এভাবে দুদিকটাকে ভালোভাবে সেঁকে নিয়েছি। আমি আর একটা একইভাবে করে নেব, সেঁকে নিই। দেখুন এইভাবে খুব বেশি চোঁয়া চোঁয়া করবেন না, জাস্ট রুটি সেঁকার মতন একটু সেঁকে নেবেন। এবার আমি ননস্টিক প্যানেতে খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গোটা প্যানটায় লাগিয়ে নেবো আগে তেলটা। তারপর একটা একটা করে পরোটা ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এক পিঠটা লাল লাল হয়ে গেছে, অন্য পিঠটাও ঠিক একইভাবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বাকি পরোটাগুলোও একইভাবে নেব। দেখুন আমার কড়াইশুঁটির পরোটা রেডি হয়ে গেছে। এভাবে নতুন আলুর দম দিয়ে কড়াইশুঁটির পরোটা একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।